এ রাজ্যে হকের দাবিতে আন্দোলন, মিছিল, বিক্ষোভ নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। 8 দিনের ব্যবধানে দ্বিতীয়বার বিকাশ ভবন ঘেরাও অভিযান। গত সোমবারই বিক্ষোভ দেখিয়েছিলেন পার্শ্ব শিক্ষকদের সংগঠন সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ। দাবি না মিটতেই ফের রাজপথে। পার্শ্ব শিক্ষকদের দাবি, বাজেটে বর্ধিত 1000 টাকা বেতন বৃদ্ধি প্রত্যাহার করতে হবে। দীর্ঘ 8 বছর পর এই যৎসামান্য বেতন বৃদ্ধিকে ভিক্ষাবৃত্তি বলে মনে করছেন তারা। সল্টলেক পিএনবি মোড় থেকে মিছিল করে বিকাশ ভবন ঘেরাও করতে এসেছিলেন এই সর্বশিক্ষা মঞ্চের সদস্যরা। তাদের দাবি মূলত একটাই, যে গত বিধানসভা বাজেটে যে 1000 টাকা বর্ধিত বেতনের ঘোষণা করা হয়েছে তা প্রত্যাহার করতে হবে সরকারকে। তার পাশাপাশি দীর্ঘ বঞ্চনার এই বিষয়টির সমাধানের জন্য তারা সরাসরি শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। তাদের অভিযোগ, বিগত 5 বছরের নতুন এই শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে একবারের জন্য আলোচনায় বসার প্রয়োজন মনে করেনি। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যখন বিধানসভা নির্বাচন দোরগোড়ায়, ঠিক সেই সময় 8 দিনের মাথায় 2 বার তারা বিকাশ ভবন অভিযান আসে এবং সেখানে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করার তারা দাবি জানায়। বঞ্চনা কেন, এর উত্তর একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারবেন। কিন্তু বাস্তব সত্য হচ্ছে এখানে তার মানসিকতা, সদিচ্ছা, অমানবিকতার দরুন কিন্তু আজকের এই বঞ্চনাটা অব্যাহত। এমনটা নয় যে আমরা এই প্রথম দাবিটা রাখলাম। আমরা সেই দীর্ঘ 2018 সালের পর থেকে বারবার রাজপথে, আপনারা এই সংবাদ মাধ্যম জানেন, আমরা 1000 টাকা নিতে চাই না। আমরা চাই শিক্ষকের মর্যাদা, আমরা চাই শিক্ষকের সমকাজের সমবেতনের যে মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিয়েছে। এদিনের মিছিলে হকের দাবি চাইতে পা মেলালেন ক্যান্সার আক্রান্ত বাঁকুড়া জেলার কতুলপুরের বাসিন্দা দেবশ্রী মণ্ডল। কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ে কর্মরত তিনি। 2008 সাল থেকে ওই স্কুলের বাংলার শিক্ষিকা। তিনি বর্তমানে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। যৎসামান্য বেতনে চিকিৎসার খরচ চালাতেও হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। আমাদের একটা সম্মানজনক বেতন কাঠামো দেবেন, কিন্তু তিনি আজ এতদিন মুখ্যমন্ত্রীর পদে থাকা সত্ত্বেও তার সাথে আমাদের দেখা করার কোনো সুযোগ নেই, আমাদের কথা শোনার তার সময় নেই। এটা অন্তত দুর্ভাগ্যের। 2019 সালে ক্যান্সারে আক্রান্ত হই এবং সেটার সাথে লড়াই করে আজও চলছি, চিকিৎসাও চলছে, যার ব্যয়ভার বহন করা আমার এই পার্শ্ব শিক্ষিকার পাওনা পারিশ্রমিক থেকে কোনোভাবেই সম্ভব নয়। এবং আজও আমি বেঁচে আছি ঈশ্বরের কৃপায়, কিন্তু আমি লড়াই করে যাব, কারণ আমি ছাড়াও আরও যারা এরকম ক্যান্সার বা আরও কঠিন দুরারোগ্য রোগের সাথে লড়াই করছেন, শিক্ষাক্ষেত্রে শিশুদেরকে আন্তরিকভাবে যত্ন করার পরও যাদের দিনের শেষে দুবেলা খাবার জোটে না, চিকিৎসা তো কোন দূরের কথা, তাই শিক্ষকরা যাতে বেঁচে থাকে তার জন্য আমাদের শিক্ষামন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন। সল্টলেকে পিএনবি মোড় থেকে শুরু হয় পার্শ্ব শিক্ষক সংগঠনের মিছিল। লক্ষ্য ছিল বিকাশ ভবন ঘেরাও। তবে বিকাশ ভবন পৌঁছতেই পুলিশি বাধা। গেটের কাছে আটকাতেই পুলিশের সঙ্গে সামান্য ধস্তাধস্তি। বাধা পেয়ে সেখানেই বসে বিক্ষোভ দেখায় পার্শ্ব শিক্ষকরা। তাদের অভিযোগ, বিগত 5 বছর শিক্ষামন্ত্রী দেখা করেননি, এবার তাঁকে দেখা করতেই হবে, না হলে নিজেদের অবস্থান থেকে নড়বেন না। আইন মেনে 1000 টাকা বর্ধিত বেতন প্রত্যাহারেরও দাবি জানানো হয়। শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করবেন, আমরা এই অবস্থান চালিয়ে যাব। আজকে দাবি কি শিক্ষামন্ত্রী সঙ্গে দেখা করা, এটাই? শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করবেন, আমরা অবস্থান চালিয়ে যাব, দেখা করতে হবে ওনাকে। উনি না দেখা করলে কি সমাধান সম্ভব নয় মনে হচ্ছে? সমাধান সম্ভব নয়, আমরা অনেক চেষ্টা করেছি, সমাধান সম্ভব নয়। 20 বছর সার্ভিস করছি আমরা, 20 বছর সার্ভিস করার পরেও মানুষ গড়ার কারিগর, তাদেরকে আশা, সিভিক ভলেন্টিয়ার, আমরা কোনো পেশাকে ছোট মনে করছি না, কিন্তু আমরা তো শিক্ষা মেরুদণ্ড, আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করি, অথচ আমাদের সেই সমগোত্রীয় করে তুলেছেন। অথচ উনি 2011 সালে ক্যাবিনেটে উনি বলেছিলেন যে পার্শ্ব শিক্ষকদের উনি ধাপে ধাপে পার্মানেন্ট করবেন, সে তো দূরের কথা, উল্টা উনি সিভিক ভলেন্টিয়ার আশা বা সেই সমস্ত, তাদের আমরা ছোট করছি না, তারাও তাদের বাড়ছে যে হারে, সেই হারে আপনাদের না। আমরা 20 বছর সার্ভিস করছি, আর 2.5 বছর আছে, তাও লড়ে যাচ্ছি। বলতে পারেন কিসের জন্য? আজকে 2006 সালে আমরা এই কর্মতে যোগদান করেছি, আজকে 2026, কি লাভ, কি পেলাম আমরা কিন্তু পুরো একটা পুরো চাকরি জীবনে বঞ্চনাটাই রয়ে গেল, সরকারি না। যতদিন আমাদের এর আগের সরকার ছিল কিছু কিছু বেতন বৃদ্ধি করে আমরা 2000 টাকায় আমরা যোগদান করেছিলাম। ওনাদের শেষ বয়সে আমরা যখন আগের সরকার চলে যান তখন আমাদের প্রায় 8000 টাকা বেতন, কিন্তু তারপর থেকে ওই 11 থেকে আজকে 26, সেখানে গিয়ে আমরা 13তে দাঁড়িয়েছি। আজকে 8 বছর বাদে 1000 টাকা বেতন বৃদ্ধি করেছি, কিসের জন্য বলতে পারেন?
নামমাত্র বেতনে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত করিয়ে নিলেও উপযুক্ত সাম্মানিকের বেলায় পার্শ্ব শিক্ষকদের কপালে ভাঁড়ে মা ভবানী। এর আগেও বহুবার বাংলার পার্শ্ব শিক্ষকদের হকের দাবিতে পথে নামতে হয়েছে, আবারও নামতে হলো রাজপথে। প্রশ্ন, আর কত আন্দোলনের পরে মানবিক পদক্ষেপ নেবে এই সরকার? ক্যামেরায় গোপাল সেন ও শুভময় দাসের সঙ্গে মফিজুল ইসলাম ও সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।